হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশপাথর। আজকে কি আজকে মেয়ের পরীক্ষা, তাই সকালবেলা থেকে খুব ব্যস্ত। উঠেছিলাম 5টায়, আর অনেকটা কাজ কমপ্লিট করেছি। বৌদিও এসে গেছে, কাজ করছে। আমার চা খাওয়া কমপ্লিট। এবার রান্না করব, একটুখানি ভাত রান্না ওর জন্য করে দেবো, আর আমাদের রান্নাটাও করে যাব। কারণ ভাবছি বসে থাকবো, দেখি ওখানের পরিস্থিতি কেমন। তবে অনেকেই যারা আগে পরীক্ষা হয়েছিল তারা বলেছে কি যে তেমন কিছু জায়গা নেই বসার বা অনেক অসুবিধা। দেখি তাহলেও প্রথম দিনটা ভাবছি অসুবিধা হলেও একটু কষ্ট মষ্ট করে থেকেই যাব, কারণ যদি কোনোভাবে কোনো কিছুর মধ্যেখানে দরকার পড়ে, তো সেই ভয়টা নিয়ে। তো যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ভুলে গেছিলাম চেয়ারটা সরাতে। বৌদি এইখানটা না একটুখানি এই সর্ষে তেল পড়েছে, যে হারপিক দিয়ে দিয়েছিলাম। আদা হারপিক তো বোঝা যাচ্ছে না, দেখো এখানে রয়েছে সর্ষে তেল। র চা খাবে না দুধ চা? হ্যাঁ, র চা খাবে না দুধ চা খাবে? কি গো বললো? র চা খাবে না দুধ চা খাবে? বহুত বদমাস এই লোকটা। তাহলে আমি এবার দুধ চা করে দিচ্ছি। বলে না, জল দেব? কথা বলবে না, মাথা ঠুকে দিতে হয় শয়তান। জলটা না গরম দিই, দেখি কথা বলে কিনা। খুব বদমাস চোরটা। ব্রাশ হয়নি তো? র চা খাবে? আমি তো দুধ চা বানিয়ে দিয়েছি। যখন আমি বললাম র চা না দুধ চা, তুমি তখন সারাই দিলে না। আমি দুধ চা করে দিয়েছি, এরপর আবার কখন তুমি খাবে? তো 7:30, 7টা 10-15 বাজলোই, তখন আবার বানিয়ে দেবো। কেন, পরোটাটা স্লাড দিয়ে খাওয়া যায় না? চায়ের সময় পরোটা খাবে? তুমি এখন দাও না আমায়। চলো দেখি, চলো সরো। মাগো মা, পড়ে গেলে এক্ষুনি গেল। আর দেখো বিস্কুটটা অর্ধেকটা খেয়ে চলে গেছে, অর্ধেকটা খাইনি। কি বলছো? নিজে এবারে ছাদের কাজটা সেরে আসি। বৌদি মাজা হয়ে গেল, এটা নিয়ে নাও, একটু ভেজে দাও। এই এত মারপিট করা কি আছে রে? তাড়া করে যাচ্ছে, যা। না খাও। ঝলমলে রোদটা উঠেছে, বাবা কত সাঙ্গ বাঙ্গ জুটিয়েছে দেখো। ভয়েই মরছে। খাবে কি? খাটি ভয়। থাকবে থাকবে, মেয়ে করে করে উঠবে। এত ওরা দুজন। হ্যাঁ, খাবার জন্য গরম জলের আজ ছুটি। হ্যাঁ, তুমি বসে আছো, বিছানাটা তোলো। 1 কিলো দুধের 250 ছানা জল ঝরাতে দিয়ে এখানে সবার জন্য নেওয়া ভেজানো চাল থেকে 2টিখানি চাল নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। কারণ সকাল 8:30 নাগাদ এত অল্প ভাত আর এত তাড়াতাড়ি প্রেসার কুকার ছাড়া সম্ভব না। আর আমাদেরটা 1 ফুট ফুটিয়ে যাব, এসে পরে আবার 1 ফুট দিয়ে নামিয়ে নেবো। দই হলুদে ফোটাটা রেডি রাখলাম। যেহেতু প্যাকেট দই, টক দই, তাই একটু সুগার পাউডার দিয়ে দিলাম। কারণ বাচ্চা তো একটু চিনি ছাড়া দইটা খেতেই চাইবে না। দই তো মঙ্গল দিতেই হবে। আর এর আগের দিন 250 ছানা, আর আজকেকার 250 ছানা, দুটো মিলে 500 ছানা হলো। পরের দিন আমরা ছানার ডালনা করব। ছানার ডালনায় আমরা 3জন ভাসবো আর ডুবে পড়বো আর কি। তো যাই হোক, এটা সঞ্চয় করে রাখলাম পরের দিনের জন্য। আমার মেয়ে যে বড্ড ভালোবাসে এটি। রাতে আছে নিমন্ত্রণ, তো এই একবেলার জন্য ঠিকই হয়ে যাবে। 1 কৌটো ছানা, বড় কৌটোয় 1 কৌটো ছানা হয়েছে বাবা। পুরো ছানার ডালায় পুরো ডুব মারবো কাল। কোথায় রাখি, কোথায় রাখি? ওখানে গিয়ে কি আমরা কোথায় বসবো তার একটা ব্যবস্থা তো করতে হবে। তাই আমার কাছে ছিল একটা ম্যাট, তাই বুদ্ধি করে ম্যাটটা নিয়ে নিলাম। আরে যাই হোক না কেন, 2-4 জনেরও তো বসা হবে, নিয়ে নিই। আর পেপার পেদেশ তো
তো বসা চলেই চলে, আর এটা নিলে ক্ষতি কী? এবার স্নান করে নিবি মান্তু। যাদের যাদের পরীক্ষা আছে তারা তারাই যাবে। হ্যাঁ চল দেখছি ম্যাটটা নিই, নাম্বারটা দেখেই সিট নাম্বার হবে, এই নাম্বারটা দেখেই। আগেরটা তো দেখলেন বসার ব্যবস্থা করলাম, কিন্তু মেয়ে পরীক্ষা দিতে যাবে, আমরা কি ওখানে হাঁ খাবো নাকি? তাই একটু কিছু মিছু খাওয়ার মানে পরিকল্পনা ছিল, আর সেই মাপিকই ব্যবস্থা করছি। যাই হোক, একটু আধটু করে নিই, সবাই একটু আধটু করে নেবে, ওই খেতে খেতেই হয়ে যাবে আর কি, যাকে বলে টাইম পাস। আর কি আছে বলুন জীবনে, এইসবগুলোই স্মৃতি হয়ে থাকবে। মেয়ে পরীক্ষা দিচ্ছে, টেনশন কোথায়, আমরা ফুর্তি মারছি, এটাই বলবেন তো? একদম ভুলে গেলে মুশকিল হয়ে যাবে, আবার ঘর আসতে হবে, ঢুকিয়ে দে। সব সরঞ্জাম করলাম আর অ্যাডমিটটা নিলাম না, যে একদম তো পাপাও চিল্লাতে শুরু করে দেবে। পাপা বেড়ালে চান করতে চলে যা, তুমি স্নানটা সেরেই নাও, স্নানটা সেরে নাও। হ্যাঁ ঠিক আছে। আপনারা হয়তো বলবেন, বাপ রে বাপ, এ কী ব্যবস্থা, মেয়েকে বলে স্নান করে নিতে, বরকে বলে স্নান করে নিতে, আর এতক্ষণে কড়াই চাপিয়ে রান্না করছে। মেয়ে খেয়ে যাবে 8:30টায়, আবার দুপুরে রান্নাটাও সেরে যাবে, তাহলে কি রান্না করবে, কি খাবে? হ্যাঁ, এটা আমার পেটের ব্যবস্থা, বর্ধমানের লোক ভাই, মুড়িই খাই। হ্যাঁ দেখুন, এই যে ভয় পাবেন না, মাছ কষা আছে, আলু সেদ্ধ, ফুলকপি, গাজর, পেঁপে সমস্ত কষা আছে, তেলের ওপর পেঁয়াজ রসুন দিয়ে একের পর এক প্রসেসিং দিয়ে মশলা কষিয়ে নিয়ে ব্যাস বানিয়ে নেব ঝোল, হয়ে গেল। ভয় পাবেন না, এই যে সবে 8টা বাজে, আর প্রেশার কুকারে দেখি ভাতটাও রেডি হয়ে গেছে। মেয়ের মোটামুটি 1 কিলো চালের ভাত, বাবা এত কটা খেলেই আমি উদ্ধার হয়ে যাই, তা খাবে কি না সন্দেহ। যাই হোক, এই করতে করতে দেখুন, ভয় পাবেন না, মশলাও কষা হয়ে গেছে, আর এবার সমস্ত দিয়ে জল ঢেলে নিলেই হয়ে গেল রেডি মাছের ঝোল। মান্তু তুই এবার যা যা, কই রে, এবার যা স্নান ছাড়, 8টা 5 বেজে গেছে। ভাবছিলেন আমাকে নিয়ে, দেখলেন মশলা কষা হয়ে গেল, আর মানে জল ঢেলে দিয়ে ফুট উঠলেই ব্যাস হয়ে গেল মাছের ঝোল। মাছের ঝোলই করে দিলাম, কারণ মাছটাই মঙ্গল তো। আর ডিমটা একটা দিলাম, এটা লুকিয়ে রাখলাম, কারণ সত্যি কথা বলতে আমরা যে যতই বলি না কেন যে কুসংস্কার কুসংস্কার, কিন্তু কারোর সাহস নেই পরীক্ষার সময় বা মেয়ের যে ছেলে মেয়ের ব্যাপারে কিছু মঙ্গলের ব্যাপারে আমরা অমঙ্গল যেটা আগে থাকতে মেনে এসেছি সেটা সামনে ধরার। তো যাই হোক, সত্যি কথা বলতে আমারও নেই, তার মাছের ঝোলটাই দিলাম। আর পরের বারে যখন দুপুরে এসে খাবে, মাছের ঝোল দিলে জ্ঞান জ্ঞান করবে, তাই একটা ডিম দিয়ে দিয়েছিলাম। মেয়ের খাবারটা রেডি করছি, পুঁটি মাছ, এটা বলে যাত্রা ভালো, এটা আপনারা জানেন। আর এটা লাউয়ের খোসা ভাজা আগে করেছিলাম, আর এটা হচ্ছে পরোটা বরের জন্য, এটা ফুলকপির পরোটা, বর খেয়ে যাবে। মাছটা একটু খাবি আর ভাতটা সবটা খেয়ে নিবি, এটা দই লাস্টটা খাবি এটা। ফুটছেই না না গো বাবারে, বাবারে, হ্যাঁ ভুলে গেছিলাম, যাক ও আপনার হাই করে দিয়ে শান্তি। এটা ছাড়া আমাদের কোনোই উপায় নেই, বড়দের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ, এই দুটোই আমাদের যে কোনো কাজে লাগবেই লাগবে, আর বিশেষ করে পরীক্ষা তো বটেই বটে। পাপাকে আগে করো, যাই ভালো পরীক্ষা দিয়ে চিন্তা করুন, ঠান্ডা রাখবেন, ঘাবড়ার ব্যাপার কিচ্ছু নেই। চলো রওনা দিচ্ছি, আমি শুধু যাবো। এই যে চল, জুতো পরে নে, পেন টেন সবগুলো নিয়েছিস তো? হ্যাঁ আমিই তো বললাম, হ্যাঁ সব, আবার যদি আসতে হয় ব্যাস, ঠিক আছে চলো। দাও দাও। হ্যাঁ, এদের সিট পড়েছিল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল, স্কুলটি কিন্তু খুবই সুন্দর আর বেশ বড় সড়ো। চলো চলো, ঠিক আছে। বিয়ার আছে নাকি? অনেক স্কুল রয়েছে না, ডিএবিও ডিএবি তো ইয়েতে, জানি না, ছাড়া তো দেখতে হবে, তুই জায়গা দেখবে ধারণ করে ঢুকে যাবো। এখানে চেকিং চলছিল, ম্যামরা একজন একজন করে চেক করে করে ঢোকাচ্ছে, তাই একটু লাইনে দাঁড়াতে হয়েছিল। আর আমিও ছিলাম দাঁড়িয়ে, মেয়ের কানে ফুসমন্তর ঝালছিলাম, মানে ভালো করে লিখবি, ভালো করে পরীক্ষা দিবি, যেন ছেড়ে আসিস না, যা হয় আর কি, সবার মা যেটা বলে আমিও আর কি তার অন্যথা যাইনি। আমার মেয়ের প্রথম বোর্ড পরীক্ষা এক্সাম, তাই ভয়টা ওর থেকে জানি না আমার বেশি লাগছিল, আর টেনশনও হচ্ছিল। তো যাই হোক, এটা হয়তো সবারই হয়ে থাকে, নিজের বেলা এত টেনশন হয়নি, ওর বেলা কেন হচ্ছে কে জানে। 3 ঘন্টা সময়
এতক্ষণ কি করব ভাই, তাই ম্যাটটা পেতে খানিকগুলো বন্দি জুটিয়ে বসে পড়লাম আড্ডা দিতে। জি এবার দেখ বাবা আমার মেয়েকে, বাবারে এত এইখানেও রয়েছে, যাবে কোথায়? এই ধূপের প্যাকেটে যদি ওই মানে কোনো ইয়ে ঠাকুরের ছবি থাকে না, কেমন ডাস্টবিনে ফেলতে খারাপ লাগে, তুমি দেখবে কেমন ফেলতে খারাপ লাগে। কি করে ঠাকুরের নাম বড়, এটা তোমার কোথাও না কোথাও নাম লেখা আছে। হ্যাঁ তারপরে ঠাকুরও তো ছবিটা আছে, যাকে দেখে আমরা করছি। কিন্তু যেটা ঠাকুরের নাম লেখা আছে না না না, আর আমি দেখেই বলছি, বলি বাবা এটা নিয়ে গেছে, এই যে মারা বসে আছি। টি টাইম চলছে এখন, শেষ হয়ে গেছে। টি শেষ হয়ে গেছে। এই যে এ টি গুলো বেশি খেয়েছে, এ বেশি খেয়েছে টি গুলো বেশি খেয়েছে। টি টাইম বেশ চলছে ভালো। এরকম এই পিঁপড়েগুলোর জন্য সবাই উঠে পড়লে। হ্যাঁ এত সব পালন, হ্যাঁ এরা বাড়িতে বাস করে, বুঝুন এরা বাড়িতে কিন্তু সবাই বাস করে, পিঁপড়ের জন্য উঠে পড়েছে। আমি কেন উঠেছি জানেন? এরা উঠেছে বলে। আমিও উঠতাম না, আমি পিঁপড়েকে ভয় পাই না, আমি একদম পালোয়ান। না আমার বোনের, আমার শোনা আছে, আমার শোনা, আমার বোনের আর শোনো কত খাবার বাপরে। আজকে জল খাবার খেয়ে এসেছিলাম, এরপরের দিন আর খেয়ে আসবো না। সব এদের পয়সায় খাবো, সব এদের পয়সা খাবো। এত খাওয়াচ্ছে কি দরকার আছে? কি নাম গো তোমার? তুমি আমাকে ফ্রেন্ড। এতক্ষণ তো বেশ আড্ডা মারছিলাম, মাঝে মধ্যে অবশ্য মানে টাইম দেখছিলাম আর মনে চিন্তা হচ্ছিল কি লিখছে। তারপরে একদম শেষ সময়ে এসে একদম আবার সবাই মিলে গেটের সামনে দাঁড়িয়ে আছি, অপেক্ষা, বুক ধুক কীভাবে বেরাচ্ছে, কি মুখ নিয়ে বেরাচ্ছে, হ্যাঁ কি এসে বলবে, কি শুনবো, নানান চিন্তা, নানান কথা, জানি না কি হবে। তো যাই হোক, মানে ছুটির সময় বেল বেজে গেল, যা হয় সবাই মিলে দাঁড়িয়ে আছি কখন বেরাবে। এইবার আমাদের মেয়ের স্কুলের স্টুডেন্টরা বেরালো, আগে বেরাইছিল ডিএবি। আর এত স্টুডেন্টের মধ্যে নিজের মেয়েকে খুঁজে পাওয়া খুব মুশকিল। কেমন হয়েছে? ওটা প্রত্যেকটা মায়েরই টেনশন হয়। মা মাসি সমান কথা, টেনশন হবেই। হ্যাঁ আর তোমার ঘাটি তাবড়া মারা অভ্যাস, শয়তান কোথাকারে। আর মেয়েরও তাবড়া, তারপরে তোমার আমি কান মুলে দেবো। তোমার বোনকে তাবড়া মারবে তো আমি কান মুলে দেবো তোমার। ওকে, ও ঠিকই বলেছে, আমার যেটা বলা উচিত ছিল বলেছে। প্রত্যেকটা মায়েরই এটাই। কেন যতই প্রিন্সিপাল বলুক না কেন, সুজয় কাল এসে করেনি? সুজয় মা তো বেশি বুঝে নাকি? সুজয়রা কি বইয়েরা সব বেশি বুঝে? সুজয়ের মা তো বললো বেশি বুঝে নাকি মা প্রিন্সিপাল? আপনারা একটা জিনিস লক্ষ্য করলেন, আমার সঙ্গে কথা বলতে বলতে কী সুন্দর গোছ করলো, প্যান্টটা আবার রেখে দিচ্ছে সুন্দর করে ঝাঁপিতে। মা গো মা, সত্যি এর যদি কাপড়ের দোকান থাকতো না, কবেই কাপড়ের দোকানে উল্টে দিত। সত্যি ভাগ্যিস চাকরিটা করেছিল। ওইটা মনে লেগেছে, প্রিন্সিপাল স্যারের ওইটা মনে লেগেছে। আর মেয়ের মনে লেগেছে 2 ঘন্টা পরে 20 মিনিট রেস্ট। দুপুরের খাওয়া সেরে বিছানা নিয়ে নিয়েছি এক প্রকার, ভীষণ টায়ার্ড। আজকের মতো টাটা।